আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব ইনস্ট্যান্ট সিঙ্গারা বানাবার একটা রেসিপি। তো দেখো, কড়াটা আমি এখানে বসিয়ে দিয়েছি আর তেল দিয়ে দিয়েছি। প্রথমে আমরা সিঙ্গারার মশলাটা করব। তো তেলটা গরম হয়ে যেতে আমি এর মধ্যে একটুখানি শুকনো লঙ্কা আর 5 ফোড়ন দিয়ে দিয়েছি আর একটুখানি হিং দিয়েছি। এই ফোড়নটা একটু হালকা ভাজা ভাজা মতো হয়ে যেতে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি আদা আর কাঁচা লঙ্কা বাটা। আদা আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে একটু হালকা ভালো করে নেড়ে নেব। খুব বেশি ভাজা ভাজা করব না, কিন্তু আদার যাতে কাঁচা গন্ধটা চলে যায় সেরকমভাবে ভাজবো। তো দেখো, তারপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর জিরে আর ধনে গুঁড়ো একসঙ্গে মিক্সড করা ছিল সেইটা। এটাকে দিয়েও আমি একটু ভালো করে কষে নিচ্ছি। মশলাটাকে খুব লো ফ্লেমেই কষতে হবে, খুব বেশি ফ্লেমে কষলে আবার এটা পুড়ে যেতে পারে। তো দেখো, অনেকটা কষা হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো এখানে নুন দিয়ে দিলাম। নুনটা দিয়েও আমি ভালো করে এখানে নেড়ে নেব, খুব ভালো করে মিক্সড করে নেব। তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে সেদ্ধ করে রাখা আলু। এই আলুটাকে আমি অল্প সামান্য নুন দিয়ে আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম আর খোলাটা ছাড়িয়ে জাস্ট হালকা করে হাত দিয়ে ভেঙে ভেঙে নিয়েছি। আর এটাকে খুব সুন্দর করে মিক্সড করে দিচ্ছি। এর মধ্যে আমি দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ চিনি, যাতে ফ্লেভারটা ঠিকঠাক আসে, আর দিয়েছি কসুরি মেথি। আর কসুরি মেথি দিলে সিঙ্গারার ফ্লেভারটা বেশ ভালোই আসে। তো আলুর সঙ্গে আমি কসুরি মেথিটাকে খুব ভালো করে মিক্সড করে নিচ্ছি। দেখো, চটপট যদি সিঙ্গারা খেতে ইচ্ছা করে তো তোমরা এরকমভাবে বাড়িতে অবশ্যই বানিয়ে নিতে পারো। আমি ওপর থেকে দিয়ে দিলাম খানিকটা কাজু, একটুখানি ছোটো ছোটো করে কেটে, আর একটু কিশমিশ। যেহেতু সিঙ্গারা কাজু, কিশমিশ, বাদাম, ছোলা, মটর তোমরা যে যা খুশি ইউজ করতে পারো। তো দেখো, আমাদের মশলা পুরো রেডি। এবারে আমি আগে থেকে ময়দা মেখে রেখেছিলাম, তার মধ্যে একটু জোয়ান আর কালো জিরে দিয়ে, তো সেটাকে আমি ভালো করে লেচি করে বেলে নিলাম। নিয়ে এরকমভাবে সিঙ্গারার শেপ দিয়ে দিলাম চটপট। দেখো, আমাদের সিঙ্গারা পুরো রেডি। তো খানিকক্ষণ এটাকে ফ্রিজে রাখার পর তারপরে এটাকে আমি ভেজে নিচ্ছি। আর ভাইফোঁটার থালায় কিন্তু একটা সিঙ্গারা তোমরা দেখতে পেয়েছো, ওটা আমি বাড়িতেই বানিয়েছি। তো দেখো, এখানে সিঙ্গারাগুলো ফ্রিজ থেকে বার করে নিয়ে আমি গরম গরম ভেজে নিচ্ছি। যদি তোমাদের ভালো লেগে থাকে এই চটপট বানানোর রেসিপিটা, তো তোমরা অবশ্যই লাইক, শেয়ার, একটু কমেন্ট করে দিতে পারো। আর কেমন লাগলো অবশ্যই জানাবে, আর তোমরাও বানাবে।